এখন আমি একটা নার্সারিতে আছি। এই নার্সারিতে বেশ কিছু আমের ভ্যারাইটি দেখলাম, খুব ভালো লাগলো। তো সেই আমের ভ্যারাইটিগুলো দেখাবো, আরও কিছু একটা জিনিস দেখাবো যেগুলো হয়তো আমার তো অজানা, মানে কীরকমভাবে হতো সেটা আমার জানা ছিল না। তো সেটাও একটা নতুন জিনিস আমি জানলাম, সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো এই হচ্ছে একটা ছোট্ট নার্সারি, খুব বেশি বড় না। তো এই নার্সারিতে যেটা দেখতে পাচ্ছি যে 12 মাসি কাঁঠাল, এই 12 মাসি কাঁঠাল এটা হচ্ছে গ্রাফটিং করা। গ্রাফটিং মানে এই যে জয়েন্ট করা, এই যে দেখতে পাচ্ছেন এই যে জয়েন্ট করা, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। এবার একটু আমের ভ্যারাইটিগুলো দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছি আম, এইটা কি জাতের আম? এটা হচ্ছে বৃন্দাবনী, মনে হচ্ছে বৃন্দাবনী আম। আর এখানে বেশ কয়েকটা, এখানে একটা ইউনিক ভ্যারাইটি দেখলাম। এই যে আমের ভ্যারাইটিটা, এই যে ও কত সুন্দর সুন্দর আমের ভ্যারাইটি, যদিও নামটা আমার জানা নাই, কিন্তু আমগুলো এটা যেটা জানলাম, এই আমটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আমরা হাতে তালুতে নিয়ে দেখাচ্ছি, সাইজটাও দেখে বুঝতে পারছি ব্যানানা ম্যাঙ্গো। আর এইখানটায় দেখতে পাচ্ছেন কত লম্বা কি সাইজের আম। এগুলো আমরা চাইনিজে বা থাইল্যান্ড ভ্যারাইটির হয়তো সম্ভবত হতে পারে। হাতের তালুতে নিয়ে আইডিয়াটা বুঝতে পারছেন কত বড় আমটা। তো বাপরে ভয় লাগছে, ছুটে না যাই। আর এই কভারগুলো আজকে দিতে এসেছি, ইনাকে আজকে এই কভারগুলো দিতে এসেছি, ইনি লাগাবেন এই কভারগুলো। তো এই একটা আমের ভ্যারাইটি, আরও এখানে একটা আমের ভ্যারাইটি দেখলাম। এই হচ্ছে একটা আমের ভ্যারাইটি, যেটা হচ্ছে মিয়াজাকি, যেটাকে সূর্য ডিম বলে থাকি, সূর্য ডিম বা মিয়াজাকি আম। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অনেকগুলো আম ধরে আছে, কিন্তু অনেক দামি আম। এটা বাজার এর সুস্বাদু, একদমই দুর্দান্ত স্বাদ। এইসব আমে যদি এই কভারগুলো লাগিয়ে দেওয়া হয়, এই যে এই কভারগুলো যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে যে পরিমাণে টেস্ট হবে আর যে কালার আসবে, তাতে করে মার্কেটে যদি কেউ নিয়ে যায় এই কভার করা আমগুলো, তাহলে কিন্তু অনেকটা খুব সহজে বিক্রি হয়ে যাবে আর ভালো একটা দাম কিন্তু পাবে। তো এই আমের ভ্যারাইটিগুলো দেখলাম এখানে। আর এই যে কভারটা আছে না, এই যে কভারটা আছে, এই কভার কিন্তু শুধুমাত্র যে আমের কোয়ালিটি আনবে বা আনবে, মানে গ্লেজ মারবে, সেটা কিন্তু না। এই আমের কিন্তু যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। এই কারণেই যে এতে আমরা কী ধরনের, মানে যখন গাছে থাকে আমগুলো, তখন যদি কভার না করি, তাহলে সেখানে আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হয়। কিন্তু এটা যদি লাগিয়ে নেওয়া হয়, এটা লাগানোর সময়সীমা হচ্ছে ওই 50 দিনের পরে, 50 থেকে 60 দিনের মধ্যেই এই কভারগুলো লাগানো হয়। তো সেই সময় যদি লাগানো হয়, তাহলে কিন্তু এর উপরে আর কোনো ধরনের স্প্রে করতে হবে না। একটা ফাঙ্গিসাইড বা কীটনাশক দিয়ে স্প্রে করে 2-3 দিন পরেই এই কভারটা লাগিয়ে নিলে, তারপরে থেকে আর কোনো স্প্রে করতে হবে না, কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে হবে না। এবার যদি করতে না হয়, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে আমের যে স্বাদটা, সেটা কিন্তু কমে আসে বা নষ্ট হয়। তো সেই স্বাদটা কিন্তু স্প্রে না করলে সেই স্বাদটা বজায় থাকবে। তো টেস্টের দিক থেকেও ভালো হবে, প্লাস আমের গ্লেজও নিয়ে আসবে, প্লাস এতে খরচ কম, মানে অন্য কোনো কীটনাশক ব্যবহার করতে হবে না, মানে খরচও কম। আর মার্কেটে মিনিমাম সাধারণ যেগুলো আম বিক্রি হয়, তার থেকে তো ধরুন 3 টাকা, 4 টাকা, 5 টাকা এরকম বেশি তো আপনি ইজিলি পাবেন, আর খুব সহজেই আপনার কাছ থেকে বিক্রি হয়ে যাবে আমগুলো। তো অনেক এর বেনিফিট আছে। তো এই বছর প্রথম, দেখি কেমন কি হয়। তো সেটা আমরা এবছরের রেজাল্ট দেখলেই বুঝতে পারবো। তো এটার উপরে এই যে এই আমগুলো যেগুলো হবে, সেই আমগুলোকে নিয়ে বিক্রির একটা চিন্তাভাবনা চলছে। যদি সেটাও হয়, সেটাও জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগলো ইনফরমেশানটা? আর হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি দেখাতে চাইছিলাম, যে কাঁঠালের গ্রাফটিং জিনিসটা আমার একদম সম্পূর্ণ অজানা ছিল, কিন্তু আজকে দেখাবো যে কীরকমভাবে গ্রাফটিংগুলো হচ্ছে।
এটা কিন্তু মাদার প্লান্ট, ঠিক আছে, এটা হচ্ছে বড় গাছ একটা, এটা মাদার প্লান্ট মানে এইটাই হচ্ছে মেন ভ্যারাইটি 12 মাসি কাঁঠাল আর কি। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন নিচের দিকটা, এইটা কিন্তু বীজ থেকে হয়েছে, এইটা বীজ থেকে হয়েছে। আর এইটা হচ্ছে মাদার প্লান্ট, এর একটা শাখা নিয়ে এটাকে বীজ থেকে যেটা হয়েছে ওটাকে কেটে দিয়েছেন, কোনো একটা অ্যাঙ্গেলে কেটে দেবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এইটার সাথে এর শাখাটা এখানে জয়েন্ট করে দিয়ে এখানে দেখুন প্লাস্টিক বেঁধে দেওয়া হয়েছে। আর এইটা এমনভাবে কাট করা হয়েছে, পাতলা করে কাট করে নিয়ে এর সাথেও কিন্তু জয়েন্ট আছে, এটাতেও জয়েন্ট আছে আর এটাও আছে। তাহলে কি হচ্ছে, যখন এর সাথে জয়েন্ট হয়ে যাবে তখন এটা এখান থেকে কেটে বাদ দিলে পরে ব্যাস এটা একটা চারা হয়ে গেল, ঠিক আছে। তো এরকমভাবে এটা মানে উন্নত ভ্যারাইটির গ্রাফটিং করা হয়। তো এরকমভাবে চারা রেডি করা হচ্ছে। তো আজকের এই ইনফরমেশানগুলো একটু দেওয়ার চেষ্টা করলাম, ইনফরমেশান কি নতুন জিনিস আমি জানলাম বলে আপনাদের জানানোর একটা চেষ্টা করলাম। তো কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে, লাইক করে দেন ভিডিওটাকে। তো চলুন নতুন ভিডিও একটা নিয়ে আসবো, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, টাটা।